শুধুমাত্র নামের মিল থাকায় দীর্ঘ এক যুগ ধরে মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার বাসিন্দা স্বপন খান। পুলিশের গাফিলতির কারণে স্বপন খান দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ স্বজন ও মানবাধিকার সংস্থা। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, নামে মিল থাকার কারণে পুলিশের ভুলে ঘটনাটি ঘটেছে, এটা কি পুলিশের নিছকই ভুল নাকি আন্তরিকতার অভাব এবং গাফিলতি আছে? পুলিশ সুপার অধিকতর তদন্তের কথা বলছেন, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। আমি যে মতিসাগর এলাকাটি রয়েছে জাজিরা পৌরসভার ওই এলাকায় গিয়েছিলাম এবং স্বপন খান যিনি একজন শ্রমিক ছিলেন তার বাসায় গিয়েছি। তো তার পরিবারের সাথে কথা বলেছি, এলাকাও কথা বলেছি যে যখন এই মামলা হয় তাহলে এই মামলায় পরে কিভাবে তারা বলছেন যে পুলিশের গাফিলতি বেশি ছিল, কিন্তু ওই পুলিশের গাফিলতির কারণে তারা ভুল তদন্তে তার এই নামটা এসেছে আমরা যতটুকু স্থানীয় এবং পরিবার থেকে জেনেছি। আমি এছাড়া যিনি স্বপন খান সুমন রয়েছিলেন, যিনি এই মামলার প্রধান আসামি, এখনো জেলে রয়েছেন, তাকে ওই এলাকায় যে পাওয়া যায়নি, তিনি বাসাও ছিলেন না। আর স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, ইউপি সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই স্বপন খান সুমনের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। তিনি তার জন্য দেশে থাকেন না, তার পরিবারও থাকেন না, প্রায় 15 থেকে 20 বছর ধরে ঢাকাতেই থাকেন। আর বেশিরভাগ সময় স্বপন খান সুমন কিন্তু জেলে থাকেন। আমরা পুলিশ সুপারের সাথেও কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে সগির এই বিষয়ে আমরা কিন্তু তদন্ত করছি। এই তদন্ত ছাড়াও যদি আদালত থেকে, যেহেতু আদালতে যে মামলাটা চলমান, যদি আদালত তাদের যে অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দেয়, তারা তদন্ত করে এই যে স্বপন খান রয়েছেন শ্রমিক, তারকে নির্দোষ যদি নির্দোষ প্রমাণিত হয় তাকে। ধন্যবাদ আপনাকে।